কোশ্চেনে দেখি 5.7-এর 18 নম্বরের যে অঙ্কটা রয়েছে সেখানে যদি ধরি ট্রেনটির আসল বেগ x কিমি পার ঘন্টা এবং মোট পথ যেটা অতিক্রম করছে ট্রেনটি সেটা হচ্ছে y কিলোমিটার। এখানে দুটি ঘটনা ঘটেছিল। প্রথম ক্ষেত্রে যেটা হয়েছিল, ট্রেনটি 1 ঘন্টা গেছিল এতটা। এবার ট্রেনটার গতিবেগ যদি হয় x কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় x কিমি, তাহলে তো এখানে এটাই লিখবো যে এই যে 1 ঘন্টা সময়টায় ও গেছে, কতটা গেছে? x কিলোমিটার। এতটা যাওয়ার পর এখানে কোনো কারণে ও 1 ঘন্টা আবার স্টপ হয়েছিল। তারপর ওর গতিবেগটা আগে যে x কিমি পার ঘন্টা ছিল সেটার এখন 3/5 অংশ হয়ে গেছে। তার মানে বাকি যে রাস্তাটা, এই বাকিটা y মাইনাস এক্স যে রাস্তাটা, কারণ মোট পথটাকে আমি y ধরেছি, এতটা x হলে বাকিটা হচ্ছে y মাইনাস এক্স। এই যে এই পথটাও কত বেগে যাবে? এটা যাবে হচ্ছে 3x/5 কিলোমিটার পার ঘন্টা, এই বেগে যাবে। তাহলে এই বেগে যদি যায় এতটা রাস্তা, তাহলে সময় কত লাগবে? সেই অনুযায়ী দেখা যাচ্ছে সময়টা হবে হচ্ছে y মাইনাস এক্স, সেটাকে ভাগ করতে হবে 3x/5 দিয়ে। তাহলে যেটা দাঁড়ায় y মাইনাস এক্স গুণ 5/3x, এত ঘন্টা ওর সময়টা লাগলো। এবার যদি আমি সমীকরণ বানাতে চাই তাহলে দেখব যে প্রথম ক্ষেত্রে ও গেছে 1 ঘন্টা, তারপর এখানে স্টপেজ আছে আবার 1 ঘন্টা, কোনো কারণে দাঁড়িয়েছিল। তারপর বাকি যে রাস্তাটা সেটা আবার গেছে কি y মাইনাস এক্স গুণ 5/3x। তো এই যে মোট সময়টা, এটা যদি ট্রেনটা আসলেই যদি পুরো রাস্তাটাই y কিলোমিটারই যদি x কিমি পার ঘন্টা বেগে যেত, আসল যে সময়টা লাগতো সেটা হচ্ছে y/x, তার থেকে আরও 3 ঘন্টা এক্সট্রা লেগেছে এখন যেই কেস 1টা ঘটলো সেটাতে। সেকেন্ড কেসে যেটা হয়েছিল, এই যে বিশেষ যে ঘটনাটা যার জন্য ট্রেনটা এখানে 1 ঘন্টা দাঁড়াতে বাধ্য হয়েছিল, এই ঘটনাটা যদি x কিলোমিটার দূরে না ঘটে আরও 50 কিলোমিটার দূরে ঘটতো, তাহলে ছবিটা হয়ে যাবে এইখান থেকে এতটা না গিয়ে আরেকটু দূরে, ধরলাম এইখানে আর কি। তাহলে এখান থেকে এতটা 50 কিলোমিটার, তাহলে পুরো রাস্তাটা কত হচ্ছে? x প্লাস 50 কিলোমিটার। তো এত দূরে যদি ঘটে থাকে ঘটনাটা, তাহলে দেখব তো এখানেও x কিমি পার ঘন্টা এই গতিবেগী ট্রেনটা যাচ্ছিল, তাহলে কত সময় লাগবে এতটা যেতে? সময়টা লাগবে হচ্ছে x প্লাস 50/x, এত ঘন্টা সময় লাগবে শুধুমাত্র এইটুকু যেতে। তারপর আবার যে বাকি রাস্তাটা ছিল ওরা তো 3x/5 কিলোমিটার পার ঘন্টা ওই বেগেতেই যাচ্ছে। তো বাকি রাস্তাটা কতটা? পুরো রাস্তাটা আমি y ধরেছিলাম, সেখান থেকে বাদ যাবে হচ্ছে x প্লাস 50। তো এই যে এই রাস্তাটা ও যাবে 3x/5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে সেই উপরেরটার মতো আবার একই। তো এটাকে ভাগ করতে হবে 3x/5 দিয়ে, তাহলে হয়ে যাবে এই পুরো জিনিসটার সাথে 5 গুণ হয়ে যাবে, আর নিচে চলে যাবে হচ্ছে 3x দিয়ে এত ঘন্টা। তো এই সেকেন্ড কেসটাতে যে সমীকরণটা হবে, এইটুকু রাস্তা লাগছে x প্লাস 50/x ঘন্টা, প্লাস বাকি রাস্তাটা যাচ্ছে হচ্ছে y মাইনাস এক্স প্লাস 50, তার সাথে গুণ হচ্ছে 5/3x পুরোটা দিয়ে যে মোট সময়টা লাগছে, এবং তার সাথে আবার 1 ঘন্টা এখানে কিন্তু দাঁড়িয়েছিল, সেই একটাকে আবার যোগ করতে হবে। তো এই যে মোট সময়টা, এই সময়টাই হচ্ছে এই সেকেন্ড কেসে যে সময়টা লেগেছিল তার থেকে কিছুটা কম। কতটা কম? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিটকে ঘন্টায় আনলে হয় 4/3 ঘন্টা। তো 4/3 ঘন্টা কী করে হলো সেটা অফলাইন ক্লাসে বলে দিয়েছিলাম আমি যদিও। তো এখানে যেটা বলছি যে এই যে দুটো সমীকরণ হলো, এইটা আর সেকেন্ড যেই সমীকরণ হলো এইটা, এই দুটোকে সমাধান করলে কিছুটা এইরকম আকারে আসে। 1 প্লাস 1 সেটা 2 হলো, আর এদিকে 3 ছিল, তাহলে 3 বিয়োগ 2 হয়ে এখানে 1 হলো, y/xটা রয়েছে। এখানে এই গুণটা করে দাঁড়াচ্ছে 5y মাইনাস 3x, ব্র্যাকেটে নিচে আছে 3x। এবার দুদিকেই দেখছি কি এই সাইডটা লসাগু করার পর এরম আকারে দাঁড়ালো x, আর উপরটা হলো y প্লাস এক্স, দুদিকের এক্সটা কেটে দিলাম কারণ দুটোই নিচে হরে ছিল। তো 5y মাইনাস 5x এটাকে গুণটা করে দিলাম, আর এদিকে হচ্ছে এই 3টা এদিকে গুণ হয়ে গেল 3y প্লাস 3x। তারপর সমাধান করলে দেখা গেল 2y সমান 8x। এই 2y সমান 8x এটা একটু পরেই কাজে লাগবে। দ্বিতীয়টাকে আর একটু সমাধান করলে দাঁড়ায় x প্লাস 50 পুরোটা নিচে বাই এক্স, প্লাস এই গুণটা করলে হচ্ছে 5y মাইনাস 5x মাইনাস 250, 50-এর সাথে 5টা গুণ করে নিচে আছে 3x। আর এই প্লাস 1টাকে আমি এইদিকে যদি পাঠিয়ে দিই, তাহলে এই যে 3 মাইনাস 4/3 এসছে, তার সাথে আবার -1, এই পুরোটা করে যা দাঁড়াচ্ছে তার সাথে y/x নিজের মতো একটু ক্যালকুলেশন করে নিতে হবে।
আর পরের লাইনে এটা দাঁড়াচ্ছে। তো এবার এইখানে ওই যে একটু আগে বলেছিলাম যে 2y সমান 8x হচ্ছে, তো এখানে বসিয়ে দিতে হচ্ছে, এই 2yটার জায়গায় 8x বসিয়ে দেওয়া হচ্ছে। তারপর আবার সমাধান করে x দেখা গেল 25 কিলোমিটার পার ঘন্টা, কারণ এক্সটাকে ধরেছিলাম গতিবেগ, সেটা হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। আর y সমান কী ছিল তাহলে 8x/2। এবার এই এক্সটার ভ্যালু এখানে বসিয়ে দেওয়া হলো, দিয়ে বেরোলো মোট যে রাস্তাটা সেটা হলো 100 কিলোমিটার।